যে কাঁকড়ার খোলসটাকে আমরা উচ্ছিষ্ট বলেই জানি, ফেলনা সেই বর্জ্য দিয়েই তৈরি হচ্ছে সার। আর তা করে মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন আসলাম হোসেন নামে এক কৃষি উদ্যোক্তা। তার উৎপাদিত সার ব্যবহার হচ্ছে মাঠের ফসল উৎপাদনে, ছাদ বাগানে এবং চিংড়ির খামারে। কাঁকড়ার খোলস দিয়ে ম্যাজিকম্পোস্ট নামে পটাশিয়াম সমৃদ্ধ এই জৈব সার তৈরির উদ্যোক্তা আসলাম হোসেন সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেকি এলাকার বাসিন্দা। তার পারিবারিক ব্যবসা চিংড়ি চাষ। বর্তমানে 7 একর জায়গায় তিনি চিংড়ি চাষ করছেন। তবে কাঁকড়ার খোলস থেকে সার তৈরির সফলতা তাকে এ খাতে বেশি আগ্রহী করে তুলেছে। 2021 সালে এনজিএফ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিয়ে কাঁকড়ার খোলস থেকে সার তৈরির উদ্যোগ নেন আসলাম। 1 লাখ টাকা পুঁজি নিয়ে বাড়ির পাশেই টিনের ছাউনি দিয়ে আলাদা জায়গা ও পিট তৈরি করেন। কাঁকড়ার খোলসের গুঁড়ার সঙ্গে নির্দিষ্ট অনুপাতে পচানো সবজি মিশিয়ে তৈরি করা হয় এই সার। ক্ষেত্র বিশেষে এর সঙ্গে গোবর, কেঁচো সার, ছাই, নিমপাতা প্রভৃতি যোগ করা হয়। এ সার তৈরির জন্য স্থানীয় বিভিন্ন খামার থেকে কাঁকড়ার শুকনা খোলস সংগ্রহ করেন তিনি। খোলস সংগ্রহের জন্য খুব বেশি বেগ পেতে হয় না। লবণাক্ততা প্রবণ উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত কয়েক বছরে কাঁকড়ার চাষ বেড়েছে। অনেকে চিংড়ি চাষ ছেড়ে ঝুঁকেছেন কাঁকড়া চাষে। স্থানীয় খামারিদের কাছ থেকে তিনি খোলসগুলো সংগ্রহ করেন। টনকে টন কাঁকড়ার খোলস শুকিয়ে তা যন্ত্রের সাহায্যে গুঁড়া করা হয়, যা পরিচিত ক্র্যাপশেল্ড নামে। এই সিএইচপি নির্দিষ্ট অনুপাতে মেশানো হয় পচে যাওয়া শাকসবজির সঙ্গে। ক্ষেত্র বিশেষে এর সঙ্গে গোবর, কেঁচো সার, ছাই, নিমপাতা প্রভৃতি যোগ করা হয়। সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে রেখে দিলে কয়েকদিনের মধ্যেই তৈরি হয় ম্যাজিকম্পোস্ট সার। সাধারণত 250 কেজি খোলস থেকে 200 কেজি গুঁড়া পাওয়া যায়। স্থানীয় সবজির পাইকারি বাজার ও বাসাবাড়ি থেকে সংগ্রহ করা হয় শাকসবজির বর্জ্য। আগে থেকে খুঁড়ে রাখার নির্দিষ্ট কুয়ার মধ্যে এসব সবজি 15 দিনের মতো রেখে মেশানো হয় কাঁকড়ার খোলসের গুঁড়া। এভাবে 1.5 থেকে 2 মাস রেখে দিলে তা থেকে তৈরি হয় উচ্চমানের ম্যাজিকম্পোস্ট জৈব সার। প্রস্তুতকৃত সার রোদে শুকিয়ে গুঁড়া করে বাজারজাত করা হয়। প্রতি কেজি ম্যাজিকম্পোস্ট তৈরিতে ব্যয় হয় 12 থেকে 15 টাকার মতো, আর তা বিক্রি হয় 30 টাকায়। স্থানীয় কৃষকদের মধ্যে দিনে দিনে বাড়ছে পটাশিয়াম সমৃদ্ধ এই সারের চাহিদা। বাজারে ছাড়ার আগে 2021 সালে গণমুখী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ছাদ বাগান ও কৃষি ক্ষেতে প্রথমবার পরীক্ষামূলক এই সার প্রয়োগ করা হয়। এতে সফলতা পেয়ে আরও 2টি শীতকালীন সবজির ওপরে এর পরীক্ষামূলক প্রয়োগ হয়। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারেও এই সারের মান যাচাই করা হয়। বর্তমানে স্থানীয় আটুলিয়া পরিবেশ উন্নয়ন ক্লাবের মাধ্যমে কৃষক খামারিদের মাঝে বিক্রি হচ্ছে আসলাম হোসেনের ম্যাজিকম্পোস্ট সার। চিংড়ির ঘেরে ব্যবহারের জন্য স্থানীয় 30টি খামারের মালিকের কাছে এই সার নির্ভরযোগ্য হয়ে উঠেছে। আর বাণিজ্যিক উদ্দেশ্যে সবজি চাষ করছেন এমন 20 জন চাষিও এই সার ব্যবহার করছেন। এছাড়া বাসাবাড়ির ছাদ বাগানের জন্য অনেকে ম্যাজিকম্পোস্ট সার কিনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দূর থেকেও অনেকে ক্রয়াদেশ দিচ্ছেন। চাহিদা বেড়ে যাওয়ায় উদ্যোক্তা আসলাম হোসেন বড় পরিসরে কাঁকড়ার খোলসের সার উৎপাদনে আগ্রহী। নিজস্ব ব্র্যান্ডের নামে বাণিজ্যিকভাবে সারা দেশে সার বিক্রি করতে চান। এজন্য আরও অবকাঠামো ও যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে, কিন্তু সেটির আগে প্রয়োজন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুমোদন নেওয়া। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।